তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, কবে হবে চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি? বন্ধুগণ, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু, পৌরসভা মাদ্রাসা, ভোকেশনাল টিচার, আইসিটি কর্মী থেকে শুরু করে, শিক্ষাবন্ধু থেকে শুরু করে, পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে সকলের জন্য এই মুহূর্তের কী খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি। অনেকেই বলছিলেন 10 তারিখ শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা বৈঠক রয়েছে সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম তথা জয়েন্ট ফোরামের সভাপতি রমিউল ইসলামের, এবং 10 তারিখে কি হয়েছে অনেকেই জানতে চেয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সেখানে রমিউল ইসলাম পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি কি বলেছেন আপনাদেরকে জানাবো, এবং সেই সঙ্গে বেতন বৃদ্ধির আপডেট কি রয়েছে, কতদিনের মধ্যে রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, সমস্ত ধরনের এসএসএম কর্মী সহ বাকি যারা রয়েছেন, তাদের বেতন বৃদ্ধিটা কবে হবে, এই প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি সময় থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখি, মাননীয় রমিউল ইসলামকে অনেকেই প্রশ্ন করেছিলেন, শুধু রমিউল ইসলাম নয়, ভগীরথ ঘোষকেও, কারণ তিনিও বলেছিলেন যে 10 তারিখের পর কিছু একটা হবে, এবং সেই কিছু একটা কি বেতন বৃদ্ধি। তার আগে দুই একটা কথা না বললেই নয়। যেভাবে বিভিন্ন ব্যক্তি শিক্ষা দপ্তরে, মুখ্যমন্ত্রী দপ্তরে ইমেল করছেন বা বেতন বৃদ্ধির তারা আবেদন রাখছেন, চিঠি দিচ্ছেন, তাতে কিন্তু কোথাও না কোথাও সংগঠনগুলিকে দুর্বল করা হচ্ছে এবং নেতৃত্বদেরকেও দুর্বল করা হচ্ছে। অর্থাৎ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, যারা সংঘবদ্ধ বা যারা সংগঠনের মধ্যে রয়েছেন, তারা যদি বা নেতৃত্বরা যারা রয়েছেন, তারা যদি কেউ ভাবেন যে কোনো একটি নেতৃত্বকে আমি ছোট করে আমি বড় হব বা দাবি আদায় করব, তাহলে কিন্তু দাবি আদায়টা সম্ভব নয়। বন্ধুগণ, যারা অভিজ্ঞ এবং যাদের মধ্যে যথেষ্ট বুদ্ধি রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু আমাদের চ্যানেলে বারবার একটা কথা তুলে ধরছেন, নেতৃত্বদেরকে বলুন আপনারা অন্তত সংযত থাকুন, বিতর্কে যাবেন না, কাউকে ছোট করবেন না, হেয় করবেন না। কারণ আপনারা যদি আমরা পার্শ্ব শিক্ষকদের কথা ধরি, একাধিক সংগঠনে বিভক্ত পার্শ্ব শিক্ষকরা। প্যারা টিচার অব জয়েন্ট ফোরাম গঠন হওয়ার পরও সেই ফোরাম কিন্তু টিকেনি, এবং সেখানে নেতৃত্বদের যে বার্তা, আমরা নাম বলছি না, কিন্তু এক নেতৃত্ব সরাসরি শিক্ষামন্ত্রীর বিষয়ে কিছু পোস্ট করেছেন, এবং সেখানে তাকে অপদার্থ হিসাবে তিনি লিখেছেন। আবার সেই নেতৃত্বই 6 তারিখে তিনি মুখ্যমন্ত্রীর তথা সরকারের তথা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। অর্থাৎ এই যে একটা দুমুখ চেহারা কিন্তু কোথাও না কোথাও একটা বড় সমস্যায় ফেলতে পারে রাজ্যের চুক্তিভিত্তিকদের দাবি আদায়ের ক্ষেত্রে, এবং সেখানে আপনাদেরও কিন্তু একটা ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। অনেকে বলছেন যে 10 তারিখ কিছু একটা হবে, যেমনটা কিন্তু বলেছেন সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের সভাপতি রমিউল ইসলাম। তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন 10 তারিখে কিছু হবে, সেটা কিন্তু তিনি বলেননি। 10 তারিখ পর্যন্ত শীতকালীন অধিবেশনে শিক্ষামন্ত্রী ব্যস্ত থাকবেন, 12 তারিখও সেটা, এবং তারপরে তিনি বলেছেন যে আমি বিভাগীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, পার্শ্ব শিক্ষক সহ এসএসকেএমএসকে যারা রয়েছেন বা যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে রয়েছেন, তাদের বেতন বৃদ্ধির বিষয়ে। কারণ তিনিও চাইছেন দিনের শেষে এই সকল কর্মীদের বেতন বৃদ্ধি হোক। যে বঞ্চনা, সীমাহীন বঞ্চনা, যে টাকা বেতন বা ভাতা পায় তাতে কিন্তু সংসার চলে না। কিন্তু সেখানে বিভাগীয় মন্ত্রী বলেছেন যে এখনও সময় হয়নি। অর্থাৎ কোথাও না কোথাও একটা বার্তা তিনি দিলেন যে সকলে একত্রিতভাবেই দাবি আদায়ের চেষ্টা করতে হবে। কোথাও না কোথাও একটা ইঙ্গিত রয়েছে যে কোথাও না কোথাও দুর্বলতা রয়েছে, কোথাও না কোথাও ফাঁক ফোকর রয়েছে। সেখানে সরকারের সদিচ্ছা থাকুক বা সংগঠনের নেতৃত্বদের পরিকল্পনার অভাব থাকুক বা যাই থাকুক, সেটা কিন্তু আভ্যন্তরীণ বিষয়, কিন্তু বার্তা দিচ্ছেন এখনও সময় হয়নি। একই সঙ্গে রমিউল ইসলাম আরও একটি বিষয় কিন্তু তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রীর ওএসডিকে তিনি চিঠি করেছেন, এবং একবার নয়, দুবার নয়, তিনবার চিঠি করা হয়েছে। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর ওএসডি যেটা জানিয়েছেন যে তিনি 3 সপ্তাহ সময় নিচ্ছেন, এর মধ্যেই তিনি কিন্তু উত্তর দেবেন। কি বলছেন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা কি থাকছে, মুখ্যমন্ত্রী কি আদৌ যে সকল এসএসএম কর্মী রয়েছেন বা আরও যারা কন্ট্রাকচুয়াল শিক্ষাকর্মী বা কর্মী রয়েছেন, তাদের বিষয়ে কি ভাবছেন মুখ্যমন্ত্রী। কারণ আমরা সকলে জানি যে ইতিমধ্যেই বেশ কয়েকটি দপ্তরের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সেখানে আইসিটি কর্মী থেকে শুরু করে বিএসকে থেকে শুরু করে যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পে যারা ডেটা এন্ট্রি অপারেটর
তাদেরও হয়েছে। আরও একাধিক দপ্তরের কিন্তু বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সেখানে যারা সংখ্যাটা সব থেকে বেশি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা দায়িত্ব পালন করেন, সরকারের বিভিন্ন প্রকল্পে যারা সহায়তা করেন এবং যারা সরকারের উপর আস্থা রাখছেন, যারা শিক্ষার সঙ্গে যুক্ত, সেই সকল শিক্ষাকর্মীদের বেতন বা ভাতার বিষয়ে কি ভাবছেন রাজ্য সরকার। আপনারা সকলে জানেন রমিউল ইসলাম কিন্তু বলেছেন যে এখানেই বিভেদ, নেতৃত্বরা কিন্তু একজোট নয়, বিভিন্ন গুজব ছড়াচ্ছে। অনেকে বলছেন 10 তারিখে কিছু একটা হবার ছিল, সেই ধরনের কোনো কথা নেই। 10 তারিখের পরে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হবে বা আলোচনা হবে, এই বার্তাটা তারা দিয়েছিলেন। এবং সেখান থেকে যে বিভেদ, তারপরেই দেখেছেন আপনারা 6ই ডিসেম্বর বঞ্চিত ফোরামের নামে রাস্তায় নেমেছেন বেশ কয়েক হাজার পার্শ্ব শিক্ষক, এবং সেখানে তিনি বলেছেন তারা তাদের মতো সাধ্যমতো চেষ্টা করে গেছেন। কিন্তু একই সঙ্গে তিনি আরও বলেছেন আমাদের সকলকে অর্থাৎ যারা সরকারের উপর আস্থা রাখছেন তাদের সকলকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, আবার তাদেরকে এগিয়ে যেতে হবে, এবং তাদের যে দাবির বিষয় রয়েছে, তাদের যে মূল যে দাবি রয়েছে সেটা হচ্ছে বেতন বা ভাতা বৃদ্ধি, সেটাকে এগিয়ে নিয়ে যেতে হলে একতাই হচ্ছে বল, ঐক্যবদ্ধভাবেই প্রয়াস করতে হবে। এবং তিনি যোগাযোগ রাখছেন, যে আপডেট থাকবে অবশ্যই তিনি জানাবেন, এমনটাই তিনি বার্তা দিয়েছেন। বন্ধুগণ, ভাবার বিষয় আর কত তারিখ পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে বা আরও যারা কন্ট্রাকচুয়াল শিক্ষাকর্মী রয়েছেন বা কর্মী রয়েছেন তাদেরকে আর কত তারিখ কিন্তু দেখে যেতে হবে। ক্যালেন্ডার বদলাচ্ছে, সাল বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, তারিখ পে তারিখ, কিন্তু এখনও তারা সুখবর পাচ্ছে না। বেশ কয়েকটি দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার, সেখান থেকে কিন্তু একটা সুখবর পাওয়ার একটা স্বপ্ন বা দানা বেঁধেছিল এই সকল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা। কারণ তারা দীর্ঘ 10 বছর, 15 বছর, 20 বছর ধরে শিক্ষকতার কাজ করছেন, একজন স্থায়ী শিক্ষকের সমান কাজ করছেন, বরং বেশি কাজ করছেন। যেভাবে স্থানীয়ভাবে নিয়োগ, তাদের দায়িত্বটাও কিন্তু অনেক বেশি। অভিভাবকদের সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে, তাই বিভিন্ন সময়ে ডিউটির পরেও তাদেরকে সময় দিতে হয়, কথা বলতে হয়, এবং তারাই কিন্তু আজ বঞ্চিত। এবং এর কারণ কিন্তু খুঁজে পায়নি এই সকল বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা। তারা কিন্তু সরকারপন্থী নেতৃত্বদের উপর আস্থা রেখেছেন, প্রয়োজনে আস্থা হারিয়ে রাস্তায় নেমেছেন, কিন্তু উদ্দেশ্যটা সকলের এক, যে সকলের বঞ্চনার অবসান হোক। যাই হোক, তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি মাননীয় রমিউল ইসলাম যে বার্তা দিয়েছেন, তিনি বলেছেন একত্রিত থাকতে হবে, ঐক্যবদ্ধভাবেই দাবি আদায় করতে হবে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী থাকছে অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।